কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মাথার চুলকানি। মন্ত্রীমশাই রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর সেনাপতিকে ওর বাড়িতে ডেকে পাঠিয়েছেন। সকলে মিলে আলোচনা করতে থাকেন কি করে গোপালকে জব্দ করা যায়। গোপালকে আর সহ্য করা যাচ্ছে না। একটার পর একটা গোপাল আমাদের পেছনে সমস্ত কাজে বাধা সৃষ্টি করে যাচ্ছে। সকলে মিলে আলোচনা করতে থাকে, তাহলে এমন একটা ধরনের ফন্দি আঁটতে হবে যে গোপাল ভুল করেও আর আমাদের পেছনে লাগার চেষ্টা করবে না। সবাই মিলে আলোচনা করতে থাকে, কিন্তু আলোচনায় কেউ এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি। পরের দিন রাজসভায় সকলে এসে উপস্থিত। রাজামশাইয়ের কাছে হঠাৎ খবর এলো যে খাম্বাজ রাজা উনি এই আমাদের কৃষ্ণনগর রাজ্যে আসছেন। কৃষ্ণনগরে এসে উনি মন্ত্রীমশাইয়ের সাথে কিছু রাজসভা নিয়ে আলোচনা করবেন। রাজামশাই তখন জানালেন যে মন্ত্রীমশাই, খাম্বাজ রাজা আসছেন আপনার সাথে কিছু রাজসভা নিয়ে আলোচনা করবেন বলে। এই শুনে সকলে তো খুব খুশি যে খাম্বাজ রাজ আমাদের রাজ্যে আসছেন বলে। এদিকে মন্ত্রী মশাই মনে মনে চিন্তা করছেন যে খাম্বাজ রাজ কি করে হঠাৎ করে আমার সাথে দেখা করতে আসছে কেন? নিশ্চিত তো আলাদা কোনো মতলব রয়েছে, আমাকে নিশ্চিত ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে রাজবৈদ্য এমনকি সেনাপতি মশাই বলছেন যে হয়তো হতেও পারে। তাহলে কি করব রাজবৈদ্য মশাই, আমি ওই দিন কি রাজসভায় যাব? রাজবৈদ্য বলল, তাহলে একটা কাজ করলে হয়, তুমি বলবে তোমার মাথার চুলকানি হয়েছে। এইরূপ বলে তুমি ওই দিন আর রাজসভায় যাবে না, তুমি ঘরে শুয়ে থাকবে। আর রাজসভায় রাজামশাই যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলেই দেব যে তোমার মাথার চুলকানি হয়েছে, তাই তুমি খুব অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছো। এদিকে গোপাল পণ্ডিত মশাই এমনকি রাজকবি আর বিজ্ঞানী মশাইয়ের সাথে আলোচনা করতে করতে যাচ্ছেন যে দেখো, এই যে মন্ত্রী মশাই খবর পেয়েছেন খাম্বাজ রাজ আসবেন আর ওনার সাথে দেখা করবেন, দেখবে মন্ত্রী মশাই ওই দিন কিন্তু আর রাজসভায় আসছে না। বিজ্ঞানী বললেন, সত্যি ঠিক বলছো গোপাল, সত্যি আসবে না মন্ত্রীমশাই ওই দিন রাজসভাতে? বিজ্ঞানী কথা শুনে গোপাল বললে, হ্যাঁ বিজ্ঞানী মশাই, আপনি দেখে নেবেন ওই দিন আর মন্ত্রীমশাই রাজসভায় আসছে না। সত্যি সত্যি পরদিন যখন খাম্বাজ রাজ এসে উপস্থিত, সকলেই তখন রাজসভায় এসে উপস্থিত। রাজামশাই তখন বললেন, তাহলে সভা শুরু হোক। এদিকে গোপাল বলে উঠলেন, রাজামশাই, মন্ত্রীমশাই তো এখনো পর্যন্ত এলেন না, তাহলে কি করে সভা শুরু করবেন? আর মন্ত্রীমশাইয়ের সাথে দেখা করার জন্য তো খাম্বাজ রাজা এসেছেন। অমনি রাজামশাই তখন বললেন, ঠিক বলেছ গোপাল, তাই তো এখনো পর্যন্ত মন্ত্রীমশাই কেন আসেনি? মন্ত্রীমশাই একবার খবর পাঠাও যে মন্ত্রীমশাই যেন শীঘ্রই তাড়াতাড়ি করে চলে আসে এখানে। অমনি বৈদ্যমশাই বলে উঠলেন, রাজামশাই, আসলে মন্ত্রীমশাইয়ের তো শরীরটা খুব খারাপ, ওনার মাথার চুলকানি হয়েছে, তাই উনি আসতে পারছেন না। রাজামশাই শুনে তো অবাক, মাথার চুলকানি, ও আবার কেমন ধরনের রোগ? এই রূপ রোগ আবার কখনো হয় নাকি? বৈদ্যমশাই বললেন, হ্যাঁ, ও এক ভীষণ ভারী ধরনের ব্যাধি রাজামশাই, কিছুদিন লাগবে সুস্থ হতে। রাজামশাই তখন খাম্বাজ রাজকে বললেন, খাম্বাজ রাজ, তাহলে আপনি কয়েকদিনের জন্য আমাদের এখানে বিশ্রাম নেন, আর কদিন পরেই মন্ত্রীমশাই ভালো হয়ে গেলে আপনি আবার মন্ত্রীমশাইয়ের সাথে আলোচনা করবেন। খাম্বাজ রাজ বললেন, ঠিক আছে, আমি বেশি কদিন থাকবো না, তাও 2-1 দিনের মধ্যেই আমি তারপর চলে যাব। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে বৈদ্যমশাই এমনকি সেনাপতি মশাই, রাজবৈদ্য সকলে মিলে মন্ত্রীর সাথে দেখা করতে চায়। এদিকে মন্ত্রীর গিন্নি মন্ত্রীকে বলে উঠলেন, কি গো, তুমি রাজসভায় যাবে না? খাম্বাজ রাজ যে তোমার সাথে দেখা করতে এসেছে। মন্ত্রীমশাই তখন বলে উঠলেন, উফ, আমায় কোথাও তোমরা একটু শান্তি দেবে না। অমনি মন্ত্রী গিন্নি তখন বললেন, ও, তোমার শান্তি চাই, তাহলে আমি চললুম বাবার বাড়ি। অমনি বলে মন্ত্রী গিন্নি রেগে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যেতে থাকে। এদিকে মন্ত্রী তখন চিন্তায় মগ্ন যে কি করবে কি করবে না বুঝে উঠতে পারছে না। এই সময়
বৈদ্যমশাই, সেনাপতি সকলে এসে উপস্থিত। মন্ত্রীমশাই তো দেখে আবার ক্ষিপ্ত হয়ে আছেন। মন্ত্রীমশাই বলতে থাকেন, কি তোমরা আবার কেন এসেছো বলো? এমনি বৈদ্যমশাই বললেন, আসলে মন্ত্রীমশাই, আমরা তো পুরোপুরি ফেঁসে গেছি। তোমার তো মাথায় ব্যামো হয়েছে বলেছি, তারপরেও খাম্বাজরাজ থেকে গেছেন। উনি তোমার সাথে দেখা করেই তারপরে উনি উনার রাজ্যে ফিরবেন। মন্ত্রীমশাই তখন বলল, তাহলে কি করা যেতে পারে রাজবৈদ্য? রাজবৈদ্য বলল যে তুমি ওখানে গিয়ে মিচিমিচি মাথার ব্যামো বলে বলতে থাকবে, আর বলবে কিছুক্ষণের জন্য আমি থাকবো, তারপর বাড়ি ফিরে যাব। অমনি বলে রাজসভায় সকলে গিয়ে উপস্থিত হন। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, কি মন্ত্রীমশাই, আপনার নাকি শুনলাম মাথার চুলকানি হয়েছে? কেমন ধরনের চুলকানি হলো মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই তখন বললেন, হ্যাঁ রাজামশাই, খুব ব্যাধি মাথার চুলকানি, ওই নিয়ে আমি কদিন বিছানায় শুয়ে রয়েছিলাম। সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠলেন, রাজামশাই, আসলে আমারও না চোখের চুলকানি হয়। রাজামশাই তখন বললেন, কি করে চোখের চুলকানি হয় গোপাল? গোপাল তখন বলে ওঠে যে, রাজামশাই, আসলে প্রচুর বই পড়ি তো, তাই চোখের চুলকানি হয়। রাজামশাই তো হাসতে হাসতে বলে, তুমি কখন বই পড়ো? তুমি তো কোনোদিনও বই পড়ো না। অমনি গোপাল বলে বললেন, রাজামশাই, আমি যেমন বই পড়ি না, তেমন মন্ত্রীমশাইও তো কখনো বুদ্ধি খাটায় না যে উনার মাথার চুলকানি হবে। খাম্বাজরাজ মনে মনে ভাবে, আমি তো এই গোপালের হাস্যকর রসগুলো শুনতে আমার খুব ভালো লাগে, তাই আমি এখানে এসেছি। আর মন্ত্রীমশাইকে তো আমার একদমই পছন্দ না, শুধু ভণ্ডামি করে বেড়ায়। এই দিকে খাম্বাজরাজ চুপচুপ করে শুনছে গোপালের কথা আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। গোপাল তারপর বলতে থাকে, মন্ত্রীমশাই, আপনার মাথাটা কেমন হচ্ছিল? মাথা কি চুলকাচ্ছিল যখন মাথার ভেতরটা খচখচ করছিল, না মাথা ঘুরছিল, না মাথাটা কেমন হচ্ছিল? অমনি মন্ত্রীমশাই তো বুঝে উঠতে পারে না, আসলে মাথা ঘুরছিল, হ্যাঁ ঘুরছিলই। অমনি গোপাল বলে, ঘুরছিল? তাহলে কোন দিক থেকে কোন দিকে ঘুরছিল? পূব থেকে পশ্চিমে, না পশ্চিম থেকে পূব দিকে? কেমন করে ঘুরছিল? মন্ত্রীমশাই তখন বিরক্ত হয়ে বলে, না রাজামশাই, আমার কিছুই মাথার ব্যামো হয়নি, আমি এমনি মিছিমিছি বলেছিলাম। এই কথা শুনে রাজামশাই তখন বলে, মিথ্যেবাদী মন্ত্রী কোথাকার, এমনকি রাজবৈদ্য, তুমিও আমায় মিথ্যে কথা বলেছ? রাজবৈদ্য তখন বলে, রাজামশাই, আমায় ক্ষমা করে দেন, আসলে মন্ত্রীমশাইয়ের জন্য আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছিল। অমনি রাজামশাই তখন বললে, চলো তোমার দুজনকেই আমি বন্দি করে নিই, তোমাদের জন্য আমার নাক কাটা গেল বাইরের রাজ্যের রাজার কাছে। এই বলে রাজামশাই দুজনকে বন্দি করে ফেলে। তারপর সকলে মিলে খাম্বাজরাজ, এমনকি গোপাল, এমনকি সকল রাজসভার সকলে মিলে ভালো মন্দ করে খাওয়া দাওয়া করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।